বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, তবে তা অনির্দিষ্টকালের জন্য দেয়া যৌক্তিক হবে না। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায়। সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে না জানিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার এখতিয়ার এই সরকারের নেই। এম সেলিমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল লাল রঙের ব্যানার ফেস্টুন, আর মুখে ছিল শ্রমিকদের অধিকার আদায়ের নানা স্লোগান। রাজধানীর আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। নয়াপল্টন ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে ফকিরাপুল মতিঝিল, অন্যদিকে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল সহ আশপাশের এলাকায়। শ্রমিক, কর্মজীবী, মেহনতি মানুষদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণকে নিরাপদ ও ভালো রাখার জন্যই বিএনপির রাজনীতি। ফ্যাসিবাদের পতন হলেও জনগণের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিকামী জনগণ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। পলাতক স্বৈরাচার দেশে আর যেন মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায়, এজন্যই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দরকার নির্বাচিত সরকার। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিকামী জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তাদের কাছে আমাদের আহ্বান, স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়েও কথা বলেন তারেক রহমান। বিদেশিদের স্বার্থ রক্ষা না করে দেশের স্বার্থ রক্ষায় কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জিন্দাবাদ বাংলাদেশ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।